এইগুলো কি? কোনগুলো? এই যে চোখের সামনে এত সুন্দর সুন্দর গিফট কার্ড, গিফট এগুলো। হে গাইস, আমি যতবারই কাউকে ফার্স্ট করেছি রোস্ট, তোমরা ক্রেজি রেসপন্স দিয়েছো ভাই, ক্রেজি। সেটা ইশিকা হোক বা চান্দ্রা স্টোরি, আমি খুব হ্যাপি হলাম যে এদেরকেও রোস্ট করেছি। আমি অনেকদিন থেকেই এদের রোস্ট চাইছিলাম, আর আমার চাওয়ার কোনো দাম নেই বুঝি। আমিও তো চাইছিলাম যে তোমরা আমায় সাবস্ক্রাইব করবে, করেছো সাবস্ক্রাইব, থ্যাংক ইউ দাদা এই নেকা কাপলস কে নিয়ে ফার্স্ট টাইম রোজ ভিডিও করার জন্য। আরে থ্যাংক ইউ বলতে হবে না, 100 ইউপি দাদা। পার্ট 2 দাদা, এই মেয়েটাকে নিয়ে আরো রোজ বানাও প্লিজ প্লিজ প্লিজ। সালা আমি ঠিক এটা বুঝি না যে আমার ভিডিও কি সব মেয়েরাই দেখে নাকি? হ্যাঁ, কই কোনো ছেলে তো আমায় বলে না যে দাদা পার্ট 2, 3, 4, 5। আর তোমরা ভালো মতনই জানো যে আমি মেয়েদের কথা ফেলতে পারি না। সো ওয়েলকাম টু চান্দ্রা স্টোরি রোস্ট এভরিবডি। ওহো নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও একবার বলে রাখি যারা চন্দ্রানীকে চেনো না, চন্দ্রানী এমন একজন মেয়ে যে সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড তো করেছে, বাট রিভার্সে। আগে নর্মাল ভাবে কথা বলতো, আর এখন 5 বছরের বাচ্চাদের মতো। আই থিঙ্ক আমি চাইলেও এখন আগের মতো করে কথা বলতে পারবো না। চাইলেও পারবে না বলছি। ডিজে অরুণকে চেনো, এমন 2-4টা ভাট মুখে ছুড়ে মারবে না, সব পারবে। আর গৌরবকে যারা চেনো না, আমিও চিনি না ভাই, ও চন্দ্রানীর বয়ফ্রেন্ড। থেকে বেস্ট বার্থডে মর্নিং আর কি হতে পারে? সামনে এত সুন্দর ভিউ, জাস্ট লুক এট দিস, এন্ড পারফেক্ট পার্টনার। পারফেক্ট বলে কিচ্ছু হয় না ভাই, তুই প্রেমে পড়েছিস, আর প্রেমে পড়লে প্রত্যেকটা বয়ফ্রেন্ডের কাছে তার গার্লফ্রেন্ড মেডি वाली अलग है। সো তুই বলতেই পারিস যে পারফেক্ট পার্টনার, বাট আমরা তো ন্যাকা। আমি পুরো ভয় পেয়ে গেছি, কারণ আমি ভাবলাম তুমি হারিয়ে গেছো, এখন তোমাকে খুঁজতে আমার কোথায় না কোথায় যেতে হবে। আমি তো হারিয়ে গেছি, তুমি কি দেখতে পাচ্ছ? দুজনে আমরা একসাথে হাঁটছিলাম, পিছনে আমি তাকিয়ে দেখি ইনি আর নেই। মেয়েরা এমনই হয় ভাই, মাঝ পথে ছেড়ে দেয়। আর একজন ফার্স্টে আমাকে একটা ফুল দিয়েছিল, এখন এক এক করে 3টে হয়েছে। এখন এই যে সব গাছ থেকে ফুল ছিঁড়ে আর একটা ফুলকে দিচ্ছে। আমি ভাই কাপলসদের ঠিক এটা বুঝি না যে ক্যামেরার সামনে যখন এত ন্যাকামি দেখাতে পারে, তো ঝগড়াটা কেন দেখায় না? নাকি এদের ঝগড়াই হয় না? তোমরা কি জানো এইসব কাপলস ব্লগারদের জন্য কত ছোলপোলগুলার ব্রেকআপ হচ্ছে? এদের দেখার পর কাপলসদের মধ্যে এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, চন্দ্রানী গৌরবকে এত ভালোবাসে, গৌরব চন্দ্রানীকে এত ভালোবাসে, আর তুমি পারো না, যাও ব্রেকআপ ব্রেকআপ। মানে এইভাবে ব্রেকআপ হচ্ছে ভাই। কেক কাটিং করার আগে ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে। সালা এটা দেখার পর তো আমারই এক্সপেকটেশন বেড়ে গেল ভাই। তোমাদেরকে আর কি বলবো, গার্লফ্রেন্ড হলে আমিও চাই সে যেন চন্দ্রানীর মতো আমাকে ভালোবাসে, বাট কন্ডিশন একটাই, তাকে মুখ দিয়ে কথা বলতে হবে। কে এটা? এটা কে? ওটা রানু মণ্ডল। 2 মিনিট দ্বারা এখনই শুরু করে দেবে। বাড়ি থেকে তুমি জাস্ট 5 মিনিটের ডিস্টেন্সে যাবে, তার জন্য এত সাজগোজ? বদ্দা, ওই মেয়ে ওই 2 মিনিটের রাস্তার জন্য সাজতেও পারে, আবার কাজ বাদ দিয়ে ন্যাকামিও করতে পারে। বাট তুমি একবার তো করে দেখো, জয়ের মতো বাজে ছেলেরা তোমায় রোস্ট করে ছাড়বে। ও আমি তো জয়। তো বাড়ির থেকে 5 মিনিটের ডিস্টেন্সে যাবে, সেই জন্য গাড়িও কেন? হ্যাঁ ঠিকই তো, কেন 5 মিনিটের রাস্তার জন্য গাড়ি? আরে বদ্দা, তোমার মনে হয় কোনো মেয়েকে তার মেকআপ আর সাজগুজ নিয়ে কথা বলবে আর সে চুপ থাকবে? একটা কথা আছে না, লজ্জা নারীর অলংকার। হতে পারে, কিন্তু সেটা 200 বছর আগে। এখন মেয়েরা একবেলা খাওয়ার স্কিপ করে যেতে পারে, বাট দুবেলা লিপস্টিক। এই সারা 5 লাইনের চক করে আমারই কপালে গার্লফ্রেন্ড জুটবে না, মিলাই নিও। চলে এসছে আমার মোমো, তো আমার নামাদের মোমো। মানে ভাবতে পারছো, মোমো পেয়ে বয়ফ্রেন্ডকে ভুলে যাচ্ছে ভাই। আর জাস্ট এদের ভিডিওর টাইটেল গুলো দেখো, ধরতে পারবে না ভাই যে এটা ইউটিউব ভিডিওর টাইটেল নাকি কোনো রিসেপশনের মেনু। সারপ্রাইজ বার্থডে গিফট ফর হার, ধনতেরাসে স্পেশাল সারপ্রাইজ ফর হার, ক্যান্ডেল লাইট ডিনার। আমার ডেবিট কার্ড পেয়ে চন্দ্রানী করলো ঘর ভর্তি শপিং। এই বলছি তোদের লজ্জা করে না লোকের ঘরে অশান্তি লাগাতে? মানে কি বলবো, যাই হোক। সালা গার্লফ্রেন্ডকে এত গিফট কে দেয় ভাই? হ্যাঁ, এদের গোটা ইউটিউব চ্যানেল জুড়েই শুধু সারপ্রাইজ আর গিফট। তা বলছি ওটা ইউটিউব চ্যানেল নাকি স্টেশনারি দোকান? সালা এত গিফট তো মানুষ বিয়েতেও পায় না, যত এরা দুজন দুজনকে দেওয়া নেওয়া করছে।
কালকে তো আমি গেছিলাম একাই বার্থডে পারপাস কিছু শপিং করতে, তো এটা ঠিক বার্থডে পারপাস শপিং বলবো না, মানে বার্থডে পারপাসই নিজেকে নিজে কিছু শপিং করাতে, মানে হয় না যে বার্থডের আগে নিজেকে নিজে কিছু গিফট দেওয়া। হ্যাঁ, এটা আমিও মানি যে নিজেকে নিজে গিফট করতে তো ভালোই লাগে। এটা রিমুভ করার সাথে সাথে আমার স্কিনের ইনস্ট্যান্ট গোল্ডেন গ্লোটা তো তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর একটু গ্লো দিলে তো আমি জ্বলে যেতাম তোমার রূপের আগুনে। এত ন্যাকামি করে কি কথা বলে ভাই? এই কি আদৌ মুখ দিয়ে কথা বলে নাকি নাক দিয়ে? তো গৌরবের বার্থডে স্পেশাল মিনি আমরা এসেছিলাম 2 দিনের জন্য। সো আজ ভাই এরা বডি স্প্রে দিচ্ছে নাকি বডি স্প্রে দিয়ে স্নান করছে? পয়সা হো তো ক্যা কুছ নেই হো সকতা। আর আমরা এদিকে একটা বডি স্প্রে নিয়ে 3 বার স্প্রে করার পর ভাবি, হ্যাঁ আজ তো মানে একটু বেশি দিয়ে ফেললাম, আরো 4 মাস চলাবো কি করে? তো গৌরবের বার্থডে ব্লগ। এই একটা মানুষের কতবার বার্থডে হয়? হ্যাঁ, আরে গৌরবের কাছ থেকেও তো শোন যে ওই কোন দিন হয়েছে, তারা প্রি বার্থডে সেলিব্রেশন, আফটার বার্থডে সেলিব্রেশন। গৌরবের এবছর বার্থডেতে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তুই এদিকে আয়। তো প্রত্যেকবার বার্থডেতে আমি নিজেকে নিজে কিছু না কিছু গিফট করি। তুইও বার্থডেতে নিজেকে কিছু না কিছু গিফট করিস? যে বার্থডের আগে নিজেকে নিজে কিছু গিফট দেওয়া। ভাই এরা বার্থডেতে নিজেরা নিজেদেরকে গিফট করে, আর আমার বার্থডেতে আমার বন্ধুরা আমার কাছ থেকে গিফট চায়। জাস্ট একবার ভাবো, অক্টোবর মাসে আমার বার্থডে, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, ভাই ফোঁটা। উফ ভাই, ওই সময় আমার পকেট শুধু পকেট থাকে না, গড়ের মাঠ হয়ে যায়। আর নিজেকে নিজে কিছু গিফট করব, এই কেউ আমাকে কচু গাছ দে রে। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। তো গৌরবের তো বার্থডের বাকি আর মাত্র 3 দিন। এই সালা গৌরবের বার্থডে আমি কি করি? তোমরা সব সময় কমেন্ট সেকশনে একটা কমেন্ট করতেই থাকো, যেটা হচ্ছে গৌরবদার সাথে প্র্যাঙ্ক করো। বাট আমার তো কখনো সেরকম প্র্যাঙ্ক করে হয়ে ওঠা হয় না, কারণ আমি সত্যি কথা বলতে প্র্যাঙ্ক করতে পারি না। কারণ তুমি শুধু ন্যাকামি করতে পারো। বলো, ফার্স্টে পেট পুজো নাকি মন পুজো? কিছু খেলে হবে হচ্ছে পেট পুজো, আর শপিং করলে হবে হচ্ছে মনের পুজো। তো বলো ফার্স্টে কোনটা করবো আমরা? ফার্স্টে মার পুজো খাবে। তোমরা যদি আমার কাছ থেকে ডায়াবেটিসের ডেফিনেশন জানতে চাও, আমি চান্দ্রাফ স্টোরির কথা বলবো। এদের ভিডিওতে এত লেভেলের ভালোবাসা দেখতে পাওয়া যায় যে সাধারণ মানুষ এসব দেখলে সুগার লেভেল হাই হয়ে যাবে ভাই। তখন শুধু ইনসুলিন না, লাভ বাই খেতে খেতে সারা দুনিয়ার গল্প, প্ল্যানিং সব। তোরা একবার এটা প্ল্যান করে দেখ যে পোলিওর ডোজটা কবে নিবি। আর এই যে আজকেও ম্যাডামের শপিং চলছে। তোর ম্যাডামের কোন দিন শপিং চলে না? বাড়ি থেকে বেরোলো মানে নয় খাওয়া নয় শপিং। আমার তো ভাই লেভেলের ইচ্ছে যে এই কাপলস ব্লগারদের মধ্যে ঝগড়া হবে আর আমি সেটা মুড়ি চানাচুর খেতে খেতে দেখ। ভাই আমি সিঙ্গেল, আমি তো বলবোই, তোমরা তোমাদেরটা দেখো। তো আমি তো দেখেই নিয়েছি অব্দি আস্তে আস্তে। ও শিট, শালা এদের ভালোবাসা দেখে আমি ব্লাশ করছি। মানে আজকের দিন থেকে কিন্তু আমাদের রিলেশন স্টার্ট না, কথা বলা আজকের দিনটা হচ্ছে আমরা আজকের দিন ফার্স্ট কথা বলেছিলাম। রিলেশন স্টার্ট হয়েছিল আর 1 মাস 2 দিন পরে, জুলাইয়ের 16 তারিখ। তো সেটা আমরা অ্যানিভার্সারি। শালা সকালে কি খেয়েছি আমার সেটাই মনে নাই। আর এরা কোন মাসে কে কাকে ফার্স্ট কোন ডেটে প্রপোজ করেছিল? ভাই সাহাব, ভাবতেও তো ভয় লাগছে যে আমাকেও কারোর জন্য এমন মনে রাখতে লাগবে। এইগুলো কি? কোনগুলো? এই যে চোখের সামনে এত সুন্দর সুন্দর গিফট কার্ড, গিফট এগুলো। ভাই গৌরব, তোর প্রবলেম হয় না সারাক্ষণ এত ন্যাকামি সহ্য করতে? সিরিয়াসলি ভাই আমার মাথা ব্যথা ধরে গেল এর ন্যাকা ন্যাকা কথা শুনতে। আমাদের ইউটিউব চ্যানেল স্টার্ট করার মেন যে হয় না, একটা মানুষের প্রত্যেকের মাথায় কিছু চলে যে আমি কেন এই জিনিসটা করছি, সেটা হচ্ছে যে অ্যাজ আ কাপেল তোমরা লোকের সামনে আসতেই পারো, নজর লাগে না। কি বলতে এসেছিল যে কেন তারা চ্যানেল খুলেছে, তা না কি ভাট বকছে যে নজর লাগে না তোমরাও ছবি পোস্ট করতে। আর একজনের সাথেও থাকা যায়, এমন না যে 10টা বন্ধু বান্ধবী লাইফে দরকার পড়ে, 10 জনের সাথে ঘুরতে যাওয়ার দরকার পড়ে লাইফে হ্যাপি থাকার জন্য বা ব্রেন রিল্যাক্সেশনের জন্য। আরে দিদি এবার তো বলো যে কি জন্য তোমরা চ্যানেল খুলেছো? এর তো দেখছি ভাই ভুলে যাওয়ার ব্যারাম আছে। সিরিয়াসলি ভাই আমি চন্দ্রানীর কথা কিচ্ছু বুঝতে পারি না। ভাগ্যিস ওই টিচার হয়নি, সালা যাবে ভূগোল পড়াতে আর ইতিহাস বুঝাই চলে আসবে। তো গাইস আজকের মতো ভিডিও এতটুকুই। আর আমার প্রচুর সর্দি মাথা ব্যথা, ওই জন্য সাবস্ক্রাইব করো।